चलो नित नेल लेगे निदा मारंग खबर को पारवन बागे पे जुलाई झारखंड रेन पिया कांग्रेस एमएलए ठेन कौन 49 लाख टाका को उद्दल लेदा बेंगल पुलिस और ओनारे आगे इन्वेस्टिगेशन लगी वेस्ट बेंगल रेन सीआईडी टीम दिल्ली को चला लें और ओंडे के दिल्ली पुलिस ठेन कौन आटक होचो कना को नुकु सीआईडी टीम वेस्ट बेंगल तीनों सीआईडी टीम मेना को जतो को आटक होचो कना दिल्ली पुलिस ठेन को और नोआ बाबत जास्ती कते बड़ा लगी इनसला फोन कॉल रे जपड़ा मेना कदिया प्राइम टीवी रेन रिपोर्टर राजीव दत्त राजीव दा যেভাবে দেখা যাচ্ছে এখানে তিনটে কংগ্রেসের যে এমএলএ আছে 49 লাখ টাকা ওদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং ওর পরে সিআইডি টিম দিল্লিতে গেছে এ নিয়ে কি খবর আছে রাজীব দা? দেখো প্রথমেই বলি যে একটা মানে অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের রাজ্যের সিআইডি 4 জন অফিসার তার মধ্যে একজন ইন্সপেক্টর দুজন সাব ইন্সপেক্টর এবং একজন এএসআই তারা আজকে দক্ষিণ দিল্লির এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে গিয়েছিল এবং তল্লাশিতে যাওয়ার পর সেখানে দক্ষিণ দিল্লির একটি থানা যে থানা সন্তান থানা তাদেরকে ওখান থেকে নিয়ে গিয়ে তাদের আটক করে রেখেছে থানাতেই বসিয়ে রাখা হয়েছে। ঘটনার সূত্রপাত জানো যে গত শনিবার দিন 5 লাখ হাওড়ার 5 লাখ কাছে একটি কালো ব্ল্যাক গাড়িতে সেখানে যখন পুলিশ তল্লাশি করে পুলিশের কাছে খবর ছিল যে সেই গাড়িতে করে কংগ্রেসের ঝাড়খণ্ডের 3 বিধায়ক তারা টাকা নিয়ে যাচ্ছেন এবং সেই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে পুলিশ সিআইডির অফিসাররা ইন্টারসেপ্ট করে এবং সেই সঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটের অফিসাররা ছিল এবং তারা ধরার পর সেখানে 3 জন বিধায়ক ঝাড়খণ্ডের কংগ্রেসের 3 জন বিধায়ক রাজেশ কাশ্যপ নমন দীক্ষিত এবং ইরফান আনসার 3 জনকে গ্রেপ্তার করা হয় 49 লক্ষ টাকা পাওয়া যায়। এই কেসের তদন্ত নামে সিআইডি দায়িত্বভার নেয় এবং সিআইডি গতকালও যেন কলকাতার বিভিন্ন জায়গায় তারা রেড করেছে এবং সেখানেও প্রচুর টাকা পাওয়া গিয়েছে এবং যে হোটেলে তারা ছিল কলকাতার সেখানেও রেড করা হয়েছে। যেটা অভিযোগ যে মূলত এই টাকা যে ঝাড়খণ্ডের গভর্নমেন্টকে ভাঙতে যে বিজেপি চক্রান্ত করেছে এমনও অভিযোগ উঠেছে। এই ঘটনাটির তদন্ত করতে গতকাল যে সিআইডির একটি টিম তারা দিল্লি যায়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাওড়ার অনুমতি নিয়ে তিনি রিটিন ওয়ারেন্ট নিয়ে তিনি এই ওয়ারেন্টটা জারি করেছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাওড়া। সেই ওয়ারেন্ট নিয়ে দক্ষিণ দিল্লির ব্যবসায়ীর বাড়িতে যে তার সঙ্গে এই ঘটনার যোগ আছে সেই বাড়িতে তল্লাশি যখন আজ সকালে 5 লাখ ঘটনা নিয়ে তল্লাশিতে যখন করছিল সেই সময় তারা দিল্লি পুলিশ আসে এবং দিল্লি পুলিশ এই 4 জন সিআইডি অফিসারকে তাদেরকে আটক করে নিয়ে যায় এবং তাদের তল্লাশি করতে দেওয়া হয়নি। এবং ইতিমধ্যেই জানো যে এই ঘটনাটা একটা সর্বভারতীয় রূপ পেয়েছে এবং অভিযোগ হয়েছে যে নির্বাচিত গভর্নমেন্ট ঝাড়খণ্ডের নির্বাচিত সরকারকে ভাঙার জন্য বিজেপি এই চক্রান্ত করেছে এমএলএ কেনার চক্রান্ত করেছে এবং ইতিমধ্যেই ঝাড়খণ্ডের আরগোড়া থানাতে বিজেপি কংগ্রেসের এক বিধায়ক অনুপ সিং তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে যে তাকে কলকাতায় ডাকা হয়েছিল এবং সেখানে তাকে টাকার টোপ দেওয়া হয়েছিল প্রত্যেক এমএলএ কে 10 কোটি টাকা দেওয়া হবে যারা এই সহযোগিতা করবে এবং তাকে কলকাতায় আসার জন্য আমন্ত্রণ করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল তাকে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আলোচনা হবে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা যে কিভাবে এই সরকারকে ভাঙা হবে সেই ভাঙার একটা পরিকল্পনা হবে। যদিও তিনি অভিযোগ করেছেন তিনি এই অসাংবিধানিক ঘটনাতে তিনি থাকবেন না এবং তার জন্যই ঝাড়খণ্ডের আরগোড়া থানাতে তিনি একটি এফআইআরও করেছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে যখন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি তারা দিল্লিতে তদন্ত করতে গেছে তল্লাশি করতে গেছে এবং সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাওড়ার তার অনুমতি আছে তার তিনি ওয়ারেন্ট দিয়েছেন। এই ওয়ারেন্ট নিয়ে যখন গেছে সেখানে দিল্লি পুলিশ তাদের আটকে রাখলো কিভাবে এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজ্য প্রশাসন এই নিয়ে তোলপাড়। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে যেটা আমাদের রাজ্য সরকার সূত্রে খবর যে রাজ্য পুলিশের 3 জন পদস্থ অফিসার একজন এডিজি র্যাঙ্কের অফিসার 2 জন আইজি র্যাঙ্কের অফিসারকে দিল্লি পাঠানো হবে এই পরিস্থিতি যাতে দুপক্ষের আলোচনা করে সমস্যা মেটাতে। কারণ এই ধরনের ঘটনা কখনো অনভিপ্রেত বারবার এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। যখন যেখানে কোর্টের আদালতের পারমিশন আছে আদালত যখন সার্চ ওয়ারেন্ট করার দিয়েছে এবং তিনি আদালত যখন অনুমতি দিচ্ছে সার্চ করার এবং এই ঘটনা একটা বড় ধরনের ঘটনা যে এমএলএ কেনা বেচার চক্র চলছে
সেই জায়গায় দাঁড়িয়ে এই সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা যখন দিল্লিতে যে ঘটনার লিঙ্ক পাওয়া যাচ্ছে যে এই ব্যবসায়ী এই ঘটনার সঙ্গে যুক্ত, সেখানে তার বাড়িতে যখন সার্চ করতে যাওয়া, তল্লাশি চালাতে গেছে সিআইডি, তখন সেই সিআইডি অফিসারদের সঙ্গে সহযোগিতা না করে তাদের থানায় নিয়ে যে আটক করে রাখা হয়েছে, এখনো থানায় বসিয়ে রাখা হয়েছে। এবং যখন সার্চ করার আগে কনসার্ন থানা, যে অ্যাকর্ডিং টু প্রোটোকল অনুযায়ী যে কনসার্ন থানাকে জানানো উচিত, এবং সেই জানানো হয়েছিল, দিল্লি পুলিশকে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গ পুলিশের একটি টিম, সিআইডির টিম, তারা দিল্লিতে এসছে এবং তারা এই সহযোগিতা চায় এবং সহযোগিতা চাওয়া হয়েছিল, এবং তারপরেই কিন্তু তারা সার্চিং অপারেশনে গিয়েছিল। তা সত্ত্বেও তাদের সহযোগিতা না করে একদম তাদের ওখান থেকে যখন তারা সার্চ করছিলেন ব্যবসায়ীর বাড়িতে, সিদ্ধার্থ মজুমদার বলে ব্যবসায়ী, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। এবং খুব একটা এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা, রাজ্য প্রশাসনও ক্ষুব্ধ এই ঘটনায়, রাজ্য পুলিশ ক্ষুব্ধ এই ধরনের ঘটনায়, যেখানে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ যেভাবে বাধা দিয়েছে, এটা হওয়া উচিত নয়। কানুন ধন্যবাদ রাজীব দা। जहाँ लेका बड़ा जामना झारखंड रेन पिया एमएलए किरिंग आक्रिंग रेना ব্যাপারতে সিআইডি টিম जहाँ मेना को वेस्ट बेंगल रेन सीआईडी टीम उनको को रेड लेदा कोलकाता रेना आयमा जायगा रे को रेड लेदा और जहाँ होटल रे को ताहे कना उनको पिया एमएलए ओंडे को रेड लेदा ओंडे रेड कते झतो कोते पुगे 8 लाख टाका को नाम कदा और ओना तायम गे दिल्ली को चला लेना और दिल्ली पुलिस उनको सीआईडी टीम को अटक कर को बना जामो का नवा दो सेंट्रल गवर्नमेंट हम चक्रांतो कना जहाँ लगा बुझो जामो का बीजेपी जहाँ लगा महाराष्ट्र स्टाइल ते जहाँ सरकार को पाल्टाव लेदा को नवा झारखंड रहे ओना कुरुमुटु रे मेना कर को